হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টাডি 24 উইথ অর্জুন। এই ভিডিওটায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীর পার্ট 3 চলে এলো। পার্ট 1 পার্ট 2 অলরেডি আমরা আলোচনা করেছি। পার্ট 2 তে ডাইরেক্টলি আমরা ডব্লিউবিপিএসসির সিলেবাসে ঢুকে যাব। দেখো কিভাবে সময় নষ্ট না করে একদম কোশ্চেনে চলে যাচ্ছি। ওকে, তো পার্ট 3 তে যে কোশ্চেনটা প্রথমেই আসছে সেটা হচ্ছে রসকলিকা গ্রন্থের সংকলক কে? রসকলিকা গ্রন্থের সংকলক হলেন নটবর দাস। নেক্সট কোয়েশ্চেন, পদরত্নাকর গ্রন্থের সংকলক কে? পদরত্নাকর গ্রন্থের সংকলক হলেন কমলাকান্ত দাস। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত বৈষ্ণব পদ সংকলন গ্রন্থটির নাম কি? কবির সহযোগী সম্পাদক কে ছিলেন? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত বৈষ্ণব পদ সংকলন গ্রন্থটির নাম পদরত্নাবলী। কত খ্রিস্টাব্দে এটা সংকলিত হয়েছিল? 1292 খ্রিস্টাব্দে। আর কবির সহযোগী সম্পাদক কে ছিলেন? শ্রীশচন্দ্র মজুমদার। একটা কোয়েশ্চেনের মধ্যে দুটো তিনটে কোয়েশ্চেন বেরিয়ে গেল। ওকে, নেক্সট কোয়েশ্চেন, আদি বৈষ্ণব কবি কাকে বলা হয়? অবশ্যই গীত গোবিন্দমের রচয়িতা কবি জয়দেবকে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, মৈথিলি কোকিল বা মিথিলার কোকিল কাকে বলা হয়? মিথিলার বিশিষ্ট কবি বিদ্যাপতিকে। নেক্সট কোয়েশ্চেন, বৈষ্ণব পদাবলী ছাড়া বিদ্যাপতি আর কি কি গ্রন্থ রচনা করেন? এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের সিলেবাসে বিদ্যাপতি আছে, বিদ্যাপতি থেকে যে কোনো প্রশ্ন পড়তে পারে। বৈষ্ণব পদাবলী ছাড়া বিদ্যাপতির যে সমস্ত ফেমাস কাজগুলো আছে, যেগুলো পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে, বিশেষ করে এই কম্পিটিটিভ এক্সামগুলোতে, সেগুলোর মধ্যে জনপ্রিয় হচ্ছে কীর্তিলতা, কীর্তি পতাকা, ভূ পরিক্রমা, দুর্গা ভক্তি তরঙ্গিনী, হরগৌরী বিষয়ক পদাবলী। বাস, আর কিছু না, পড়লে এর মধ্যেই অপশন পড়বে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, বিদ্যাপতির আদি নিবাস কোথায়? বিদ্যাপতির আদি নিবাস বিহারের দ্বারভাঙ্গা জেলার মধুবনী পরগনার বিশোফি গ্রামে। তো নেক্সট কোয়েশ্চেন কি হলো? বিদ্যাপতি বিহারের দ্বারভাঙ্গা জেলার মধুবনী পরগনার বিশোফি গ্রামে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, বিদ্যাপতি কোন রানীর গুণমুগ্ধ ছিলেন? বিদ্যাপতি রানী লক্ষ্মী দেবীর গুণমুগ্ধ ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, দ্বিতীয় বিদ্যাপতি কাকে বলা হয়? এটা খুব কমন কোয়েশ্চেন, আমরা সবাই জানি দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় গোবিন্দ দাসকে। এই প্রশ্নটা কিন্তু খুব একটা কমন না। ছোট বিদ্যাপতি কে বা ছোট বিদ্যাপতি কাকে বলা হয়? এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৈষ্ণব পদকর্তা কবি রঞ্জনকে বলা হয় ছোট বিদ্যাপতি। ওকে, তো এই ভিডিওটাই বিদ্যাপতি সংক্রান্ত এই কটা কোয়েশ্চেন থাকলো। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে।